যতই আপনি বলেন আমি আশেকে নবী, যতই বলেন আমি 17 বার নবী দেখেছি, এই শালা 17 বার তুমি ইবলিস শয়তানের দেখেছ। কারণ নবীকে দেখে কেউ কখনো দিল প্রকাশ্যভাবে গল্প দেবে না, কখনোই গল্প দেবে না। নবী দেখা এটা তো বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার। স্বপ্নে নবীর দেখা, কোড়াপাড়ায় যারা জলকর করেন বা ইটভাটাটা করেন, ওনারা একটু বেশি টাকা ট্রানজ্যাকশান করেন। তা ধরুন কোনো একটা লোকের আজকে বিকেল 4টের সময় 1 কোটি টাকা টার্নওভারের কোম্পানি ওনাকে দিয়েছেন, 6 মাস 7 মাস পেমেন্ট হয়নি, আজকে একসঙ্গে 1 কোটি টাকা দিচ্ছে। আচ্ছা, ওই লোকটা গাড়িতে করেছে কোড়াপাড়ায় নেবেই কি বলবে? আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, জাজাকাল্লাহ, আমার কোম্পানি অনেক দিন আমার টাকা পয়সা দিত না, আজকে 7 মাসের টাকা কোম্পানি একসঙ্গে 1 কোটি টাকা পেমেন্ট করেছে। সত্যি ওর কাছে টাকা আছে, আর সত্যি সত্যি পেমেন্ট হয়েছে, আর সত্যি সত্যি এখানে দাঁড়িয়ে এই কথাটা কি কোড়াপাড়ার লোকজনের জানাবে কেউ? কথা বলেন কেন? হ্যাঁ, তা জানাবে না, তো বুঝলুম কেন জানাবে না? অনেক টাকার ব্যাপার, তাতে তোমার বাপের কি? জানাতি দোষ কি? চোর ছেঁচড়া, আর কি হতে পারে? চোর ছেঁচড়া, টাকাটা মার হয়ে যেতে পারে, ছিনতাই হতে পারে। সেই জন্যে পেমেন্ট হলে কেউ বলে না। জলকরের বাঁধ ভেঙে গেলে এখানে এসে চুল ছেড়ে সবাই লা বলি, কেউ গল্প দেবে না, কিন্তু মাস গেলি সবাই গল্প দেবে যে তোরা একটু টেনে বের করার চেষ্টা কর, অনেকটা মাস গেছে। কিন্তু 1 কোটি টাকা কারোর যদি পেমেন্ট হয়, ওই লোকটা যে গল্প করিনি, আমি লোকটাকে বলবো লোকটা চালাক, বুদ্ধিমান, ঠিক করেছে। বাড়ি যে 2 রাকাত নামাজ পড়ে দিক আল্লাহর উদ্দেশ্যে, শুকরিয়া আদায় করুক, 2টো গরিব মিসকিনকে খাইয়ে দিক, মসজিদের মেজেটা বা কোথাও একটা কাজকাম করে দিক, কিছু পয়সা খরচা করুক, আল্লাহ শুকরিয়া আদায় করে যে টাকাটা মার হচ্ছিল, মার হয়নি, তা আমি 20,000 টাকা মসজিদে দিলাম, ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু গল্প কারোর সঙ্গে করিনি, আমি বলবো লোকটা চালাক। আচ্ছা, বেশ ভালো কথা। এখন যদি ইসলামের কোথাও যদি পাওয়া যায় যে 10 কোটি টাকা খরচা করলে স্বপ্নে নবীকে দেখা যাবে, 10 কোটি টাকা খরচা করলে সত্যই নবীকে স্বপ্নে দেখা যাবে। আচ্ছা, এরম 10 কোটি টাকা খরচা করে স্বপ্নে নবীর জিয়ারাত পাওয়ার লোক 24 পরগনা জেলায় কি 2-4টে পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, কথা বলুন, ইয়েস নো? পাওয়া যাবে। কোড়াপাড়ায় না থাকতে পারে, গরিব এলাকা তো, অন্য গ্রামে থাকতে পারে যেখানে টাকা আছে। 10 কোটি টাকা দিলে হলেও চাইবে জীবনের মতো একবার রসুলুল্লাহর চাঁদ মুখখানা দেখি, চাইবে। আপনি না চাইতে পারেন, আমি না চাইতে পারে, আরেকজন চাইবে। তাহলে বলা যেতে পারে স্বপ্নে নবীর দেখা এটা এক পাল্লায়, আর 10 কোটি টাকা আর এক পাল্লায়। ভারী কোন পাল্লা? নবী দেখার পাল্লা। বেশ, তাহলে 1 কোটি টাকা পেমেন্ট হয়ে একটা লোক গল্প দিল না, পিছনে ডাকাত লাগার ভয়। 10 কোটি টাকার চেয়েও দামি নবীর দর্শন পেয়ে এই লোকটা গল্প দিচ্ছে, এর কি ডাকাতির ভয় নেই? আছে, আছে। রাত্রে ঘুমিয়ে করে স্বপ্ন দেখেছেন, রসুলুল্লাহর সঙ্গে দেখা হয়েছে, মাশাল্লাহ খুবই সুন্দর খবর। তাহলে তিনি জানবেন, রসুলুল্লাহ জানবেন, আল্লাহ জানবেন। এখানে শয়তানের জানার কোনো ইবলিস না। ইবলিস আমার দেহে প্রবেশ করতে পারে, বাট আমার কল্পটা আমার, আমি মনে মনে যে ভাববো, এই ভাবনাটাই কিন্তু ইবলিসের কোনো অংশীদারিত্ব নেই, ভাবনাটা আমার। তাহলে যে খবরটা গ্রামের লোক জানলে চোর ডাকাতে আমার টাকা ছিনতাই করে নিতে পারে, নবীকে যিনি দেখেছেন তিনি বেকসুর জান্নাতের হকদার হবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই খবরটা যদি ইবলিস জানতে পারে, ওর জান্নাতে ঢুকতে দেবে? ঢুকতে কোনো মতেই দেবে না, হারে হারে আর ওর পিছনে লেগে যাবে যে তোরে বেঈমান করে তবে আমার আর কাজ। তাহলে 1 কোটি টাকার চোটের ভয়ে কোড়াপাড়ায় কেউ পেমেন্ট হলেও 1 কোটি টাকার গল্প দেয় না। 10 কোটি টাকার চেয়ে বেশি দামি নবী দেখার সংবাদ শুনে তুমি মাইকি গল্প দাও কোন লজ্জায়?
বুঝতে পারেননি? সত্যিই যদি নবীকে দেখতেন হারগিজ গল্প দিত না, শয়তানের দেখেছে। নবী দেখলে কেউ গল্প দিতে পারে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পরিষ্কার করে বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরাতি। নবী আমার বর্ণনা করে বলেছেন, বাবা সাহাবী, কেউ যদি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে, মান রাআনি, ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে কেউ যদি আমাকে দেখতে পায়, ফাকাদ রাআনি, সে যেন সত্য সত্যই স্বপ্নে আমাকে দেখেছেন। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরাতি, কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চেহারা শয়তান কখনো নকল করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও হাদিস। বলেছেন স্বপ্নে দেখলো, আমাকে দেখলো মানে আমাকেই দেখেছে, কারণ শয়তান আমার আকার আকৃতি নকল করতে পারে না। সুন্দর কথা। শয়তান নবীর আকৃতি নকল করতে পারে না, কিন্তু মাতিনের আকৃতি তো নকল করতে পারে। কথা বলেন। শয়তান নবীর আকৃতি ধরতে পারে না, কিন্তু আমার আকৃতি ধরতে পারবে, মুফতি সাহেবের আকৃতি ধরতে পারবে। বললি তো আর কালকে কোন শ্যাল হুক্কা হওয়া করবেন তার ঠিক নেই। তাহলে শয়তান দাদা হুজুরির চেহারাও নকল করতে পারে, বসির হুজুরির চেহারাও। এটা একটুখানি কেটে দিস কোন, এইটা কালকে তা আবার বলে সালে হুক্কা হওয়া করবেন। যেহেতু নবী বলেছেন খাস করে যে লা ইয়াতামাসসালু বিসূরাতি, ইবলিস শয়তান আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আমার চেহারা নকল করতে পারে না, মানে বাকি সবার চেহারা নকল করতে পারে। এখন ঘুমের ঘরে দেখলাম দারুণ সুন্দর টুপি, দারুণ সুন্দর পাগড়ি, দারুণ সুন্দর সুন্নতি লেবাস, দারুণ সুন্দর দাড়ি। রাসূল বলেছেন শয়তান আমার চেহারা নকল করতে। এখন সেই সুন্দর টুপি দাড়ি জুব্বাওয়ালা লোকটা স্বপ্নে ঘুমের ঘরে আমাকে বললেন, আব্দুল মাতিন, আমি হলাম তোমার নবী। তো আমি তো চেহারা দেখি, টুপি আছে, দাড়ি আছে, সুন্দর পাগড়ি আছে, দারুণ সুন্দর জুব্বা, সুন্দর চেহারা, ছুটে যে বুকে বুক দিয়ে মিললাম, দোয়াদানি খুব চাইলাম। সকালে ঘুম ভেঙে গেল, বইটা খুললাম, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ লেখা একটা কেতাব, বইটার নাম হলো শামাইলে তিরমিজি। এই বইটা শুধুমাত্র নবীর সুরতের উপরে। সিরত মানে হলো চরিত্র, আর সুরাত মানে হলো আকার আকৃতি। রাসূলুল্লাহর রং কেমন ছিলেন, হাতের আঙুলগুলো কেমন ছিলেন, এই জায়গার চামড়াগুলো দোমড়ানো ছিল না একটু সোজা ছিল, চোখের ভুরুটা একসঙ্গে জোড়া ছিল না মাঝখানে একটু কাটা ছিল, কপাল থেকে আর চুলির গোড়া পর্যন্ত এই জায়গাটা প্রশস্ত ছিল না একটু সরু আকারের ছিল, গালের এই জায়গাটা একটু টোপ খাওয়া বানা ছিল নাকি গোস্তপূর্ণ ছিল, ঠোঁটের উপরের এই পশমগুলো কত দূর পর্যন্ত উঁচে ছিল, নাকটা একেবারেই সোজা ছিল না একটু চ্যাপ্টা টাইপের ছিল। শুধুমাত্র রসুলের আকার আকৃতির উপরেই এই কেতাবটা। রাত্রি স্বপ্ন দেখেছি যে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা লোক আমারে বলেছে যে আমি আল্লাহর নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি খুব হাতে পায়ে ধরে বুকে বুক দিয়ে মিলে টিলে রসুলুল্লাহর কপাল চুম্বন টুম্বন করে। এবারও সকালবেলা বই খুলে দেখতেছি যে এতে লেখা রয়েছে হুজুরের কপালের এই ভুরুটা একটার সঙ্গে আর একটা জোড়া ছিল, আর ঘুমের ঘুরে যার দেখেছি তার এই ভুরু ফাঁকা ছিল। আমি আস্তাগফিরুল্লাহ, সালা কাজ চুমু খালুম। আমার কথা কি মাথায় যাচ্ছে? যে মুখ দিয়ে চুমু খেয়ে মনে করছিলাম হুজুরের কপালে চুমু খেয়েছি, সকালে তওবা পড়ে সেই মুখে আবার ইস্তেগফার পড়ে বারবার কাঁদতে হচ্ছে যে আল্লাহ ঘুমির করে শয়তানের চুমু খেয়েছে, একটু ক্ষমা করে দিও। শামাইলে তিরমিজির রসুলের আকার আকৃতির যে বর্ণনা আছে, স্বপ্নে যারা দেখবেন কেতাবের সঙ্গে যদি আকার আকৃতি মিলে যায়, আলহামদুলিল্লাহ আপনি খুব ভাগ্যবান। স্বপ্নে টুপিওয়ালা দাড়িওয়ালা লোক দেখি যে নবী বলে চুমু খাবেন, এটা তো ভাবলে হবে না।
আর এই জন্যই তো রসুলের পূর্ণ আপাদমস্তক চেহারার আকার আকৃতি সমস্ত কিছু হাদিসের ভিতরে বর্ণনা আছে। আমি বলছি যারা প্রতিদিন দরুদ শরীফ পড়ছেন, আপনার খুব ইচ্ছা যদি স্বপ্নে একবার নবীকে দেখা হয়, আলহামদুলিল্লাহ আপনি পড়ুন, আল্লাহ আপনার ভাগ্য প্রসন্ন করে দিক। তবে স্বপ্নে যাকে দেখবেন সেইটা নবী না সালা ঢাবনা ঢাসুর, এটা বোঝার জন্য আগে সামাইলে তিরমিজিটা পড়ে রাখুন। নবীর মুখের আকৃতিটা কেমন, চেহারাটা কেমন, এটা ভালো করে আগে পড়ুন। তাহলে কিন্তু আপনার বেঈমান হওয়ার প্রবল আশঙ্কা আছে। কেউ না কেউ এসে বলবে আমি নবী, আর আপনি ওইরকম চুমু খাবেন আমার মতন, পরে গিয়ে ফেসে যাবেন। কেতাব পড়ুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, মহব্বত, প্রেম, ভালোবাসা বুকের ভিতরে, কলবের ভিতরে যদি বাড়াতে হয়, তার একমাত্র দাওয়াই হলো নবী সম্পর্কে বেশি বেশি জানা, বেশি বেশি পড়া, বেশি বেশি শোনা, বেশি বেশি বোঝা। যখনই তিনটে মানুষ এক জায়গায় হব, একটু কিচনকে চাচা বলো দিনই রাসূলুল্লাহ মাথায় তো আঁচড়াতেন, তার চিরুনিটা ডান হাত দিয়ে ধরতেন না বাঁ হাত দিয়ে ধরতেন, বা সেই কাঁকুইটা কতটা বড় ছিল, তার শীতে কাটাটা মাঝখান থেকে ছিল না ডান দাঁত থেকে না বাম দাঁত থেকে, মাথার চুলগুলো তো বাবরি চুল ছিল একটা টাইমে, তা সে চুলগুলো কতটা লম্বা ছিল, ঘাড়ের এই হাড় পর্যন্ত ছিল না, ও ছাড়া একটু নিচেও ছিল। চায়ের দোকানের বেঞ্চিতে বসেও যদি রাসূলুল্লাহর চেহারা সম্পর্কিত ব্যাপারে যদি আলাপ আলোচনা করেন, যতক্ষণ এই আলোচনাটা চলবে তত সময় চায়ের দোকানের বেঞ্চিটাও জান্নাতের বাগানে পরিণত হবে। বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর ইশক, মহব্বতের ফল। সুতরাং একদিনে এক রাত্রে 2টা 5টা 10টা আলেমের মৌলানা বক্তাদের বক্তব্য শুনে আপনি নবী সম্পর্কে বিরাট কিছু জানবেন, এটা সম্ভবপর নয়। লা ইউমকিনু সানাউ কামা কান হাক্কুহু বা'দাজ খুদা বুজুর্গতুহি। কিসসায়ে মুখতাসার। ইবনে খলদুন 3500 পৃষ্ঠা ইতিহাস লিখেছেন। পৃথিবীর অনেক বড় বড় কবি, সাহিত্যিক, তাদের কাব্য চর্চা, তাদের সাহিত্য চর্চা, অনেক রাষ্ট্রবিজ্ঞানী নবীকে নিয়ে চর্চা করেছেন, অনেক সমাজ বিজ্ঞানী রাসূলুল্লাহকে নিয়ে চর্চা করেছেন, অনেক সুফি সাধক আল্লাহওয়ালা তারাও নবীকে নিয়ে চর্চা করেছেন। কেউ মুখে গেয়েছেন, কেউ কলম ধরে কেতাব লিখেছেন। লিখতে 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 সাহিত্যিকের সাহিত্য চর্চার ভাষা ফুরিয়ে গেছে, কবির কাব্যের আকার আকৃতির পথ ভুল হয়ে গেছে, ঐতিহাসিকের ইতিহাস তত্ত্ববিদদের লেখার কাগজ শেষ হয়ে গেছে। হাজার হাজার লাখো লাখো পৃষ্ঠা লিখতে লিখতে একটা জায়গায় এসে পৃথিবীর কবি, সাহিত্যিকা, সিরত গ্রন্থকার তারা লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিয়ে অনেক কিছু লেখার ইচ্ছে ছিল, লিখতে লিখতে আজ এসে এই জায়গায় স্বীকার করছি, লা ইউমকিনু সানাউ কামা কান হাক্কুহু ইয়া রাসূলুল্লাহ। আপনাকে নিয়ে যতটা গাইলে, যতটা বললে, যতটা লিখলে উপযুক্ত হতো, আমরা সবাই মিলে লিখে লিখে আপনার উপযুক্ত কথাগুলো আমরা লিখতে পারলাম না। বা'দাজ খুদা বুজুর্গ তুহি কিসসায়ে মুখতাসার। সংক্ষেপ কথা হলো এটা, সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, আর সৃষ্টি জগতের ভিতরে আপনিই হলেন শ্রেষ্ঠ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজার নয় লাখো লাখো পৃষ্ঠা লিখে কবি, সাহিত্যিক, ঐতিহাসিকরা বলেছেন যে আপনাকে নিয়ে যতটা লিখলে ভালো হতো আমরা ততটা পারলাম না। তাই সংক্ষেপে বলছি, সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, আর সৃষ্টি জগতের রাজমুকুট আল্লাহ আপনার মাথায় পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছাড়া আর আপনাকে নিয়ে ইয়া রাসূলুল্লাহ আমাদের কিছু বলার নেই। আচ্ছা, যারা এই কেতাবগুলো লিখেছেন আর আমরা সেই কেতাব 2-4 পৃষ্ঠা পড়ে এসে এখানে তিড়িং বিড়িং করে লাভ পাই, বুঝতে পারেন না? আমরা তো সেই সমস্ত কেতাব থেকে ব্ল্যাকমেল করে আনি। তাহলে আমরা এখানে বলি, শ্রোতারা ভাবে মৌলভী সাহেবরা তো বহুত খবর রাখে, ঘোড়ার ডিম খবর রাখে, বুঝতে পারেননি?
মোটামুটি আধ ঘন্টা খানি পড়লে 3 ঘন্টা খানি চালানো যাবে। আর মৌলভী সাহেবদের বক্তৃতা তো গার্ডার, টেনিয়ে লম্বা করলে যাবে, ও তো এখান থেকে কেবল মতো টানতি, কোনো সমস্যা নেই। আমরা যারা বলি আমাদের চাইতে অনেক 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 বেশি জানেন যারা এই কেতাবগুলো লিখে গেছেন। আমি বলছি রসুলকে জানার জন্যে, চেনার জন্যে, বোঝার জন্যে পড়াশুনো করুন। মুসলমানের বাড়ি মানেই একটা কোরআন থাকতেই হবে, নবীর জীবনী থাকতেই হবে। কোরআনের একটা বাংলা তফসির থাকলে খুব ভালো হয়। তারপরে বিবি রহিমা, বিবি আসিয়া, মায়েদের উপযুক্ত কেতাব এগুলো থাকতে হবে। দাদা হুজুর কেবলার তরিকার দর্পণ, বৈশাখ হুজুর কেবলার ফতোয়া আমিনিয়া, যদি এত বড় বই নাও হয় অন্তত আল্লামা হুজুরের জীবনীটা প্রত্যেকটা মুসলমানের ঘরে কমপক্ষে 10টা থেকে 12টা কেতাবের একটা লাইব্রেরি রাখা ফরজ। যে মুসলমানের বাড়ি 2-10খানা কেতাবের লাইব্রেরি নেই, সেটা মুসলমানের বাড়ি সে প্রমাণ দিতে পারবে না। মুসলমানের বাড়ি খৈনির ডিব্বা থাকবে, মুসলমানের বাড়ির বারান্দায় বিড়ির পাশা পাওয়া যাবে, মুসলমানের বাড়ি গাঁজার ছোটো কলকে পাওয়া যাবে, মুসলমানের বাড়ি অনেক রকমের নামি দামি শেখর, গুটকা, চুটকি, মুসাফির, দিলবাগ তার প্যাকেট পাওয়া যাবে। মুসলমানের বাড়ি নবীর বই পাওয়া যাবে না। তাহলে সেই মুসলমান নবীর উম্মত না ইবলিসের উম্মত? মুসলমানের বাড়ি অথচ নবীর জীবনী থাকবে না, এ কি? আমি তো বলিনি মুসলমানের বাড়ি 50 গ্রাম সোনা থাকতে হবে, আমি তো বলিনি মুসলমানের বাড়ি 1 কোটি টাকা ক্যাশ থাকতে হবে, আমি তো বলিনি মুসলমানের বাড়ি মাকরানার পাথর দিয়ে টালির মেঝে থাকতে হবে। আমি বলেছি মুসলমানের বাড়ি মিনিমাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী বই থাকতে হবে। যদি মোহাম্মদের জীবনী আপনার বাড়ি না থাকে, আপনি তৈরি হবেন কিভাবে? তিনি হলেন আমাদের মডেল, আমরা হলাম তো তার ফলোয়ার, আমরা তো তার ফলোয়ার। কখনো তো মনে পড়তে পারে খাওয়ার আগে রাসূলুল্লাহ কিভাবে বসে খেতেন? এইভাবে খেতেন নাকি এইভাবে খেতেন, নাকি 1 পা উঁচু করে খেতেন, নাকি ঠিক এইভাবে একটা বসা যায় এইভাবে খেতেন? হঠাৎ যদি আপনার মনে পড়ে গেল রাসূলুল্লাহ কিভাবে বসে খেতেন, আমি একটু সেইভাবে খাবো। বৌমাকে বলল, বৌমা ভাতটা রাখো, আমি একটুখানি 2 মিনিট পড়ে নেই। 2 মিনিট পড়ে দেখলাম যে রাসূলুল্লাহ 1 পা উঁচু করেও খেতেন, কখনো কখনো খুব শারীরিক দুর্বলতা মনে হলে 2 পা বিছিয়েও খেতেন, আবার কখনো কখনো বাঁ পাটা উঁচু করে এইভাবে খেতেন। তাহলে আমিও ঠিক রাসূলুল্লাহর মতো করে আজকে খাবো। যে কটা ভাত পেটে যাবে ওই দিনে, ওই কটা ভাত যত সময় পেটের ভিতরে থাকবে তত সময় আল্লাহ আল্লাহ জিকিরের সওয়াব ওই বান্দা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাত খাচ্ছি, হঠাৎ ফোন এলো, হ্যালো, কেটে রফিক? হ্যাঁ ভাই আমি বলছিলাম। কী খবর বল? বলছে সেই বক্কার টাকা পাবে, আজকে যাবে বলছিল। এই বলে দে আমি বাড়ি নি আজকে, বলে দে বলো লোক আজকে বাড়ি নি। ওই অবস্থা যে কটা ভাত পেটে যাবে যত সময় থাকবে ভাতগুলো বারবার বলবে একটু ওই ওই ছুঁড়িদার দিকে একটু দেখ না, এই দেখ এই সেই এই জানলাটা খোল, ওই পুকুরি গাদচ্ছে মুখির একটু দেখ না। কারণ ভাতগুলো পেটে যতক্ষণ থাকবে ততক্ষণ টানবে শুধু জাহান্নাম বানে। ফাউ লোকের দোষ দিয়ে লাভ নেই, আর ফাউ শয়তানের দোষ দিয়ে লাভ নেই। শয়তান কি করবে আমাদের? যদি আমরা রসুলকে জানতাম, মডেল হিসাবে নিতাম, পড়াশুনো করতাম, শয়তান শেষ তার ধোঁকা দিয়ে যেত। কিন্তু রাসূলুল্লাহকে যত বেশি জানবেন, পড়বেন আর বুঝবেন, তত বেশি ইবলিসের সঙ্গে লড়াই করার শক্তি আপনার অর্জন করা সম্ভবপর হতো। প্রথম থেকে এ পর্যন্ত বিক্ষিপ্ত আকারে যে কটা কথা বলেছি, কথাগুলো একটু মাথায় রাখেন।